আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, আর এখন আমরা আছি শক্তিগড়ে। আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যালো, তো এখানে রাস্তায় প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল আর আমরা এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই জার্নি হয়ে গেছিলো, 2-3 ঘন্টা পরে গেছিলাম খাওয়ার জন্য। তো এখানে আমরা ফার্স্টে চা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে চা খাওয়া হয়নি, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে লুচি তরকারি। তো বাইরে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে, তো আমরা এখানে ভেতরেই দাঁড়িয়েছিলাম। আর এখানে বৃষ্টি এতটাই জোরে পড়ছিল যে রাস্তা দিয়ে যাওয়াও যাচ্ছিল না। আর বৃষ্টি পড়ছে দেখতে কার না ভালো লাগে। তো আমি ওখান থেকে বেরিয়ে এখানে এসে ভিডিও বানাচ্ছিলাম, দেখছিলাম যে বৃষ্টিটা কত জোরে পড়ছে। তখন একটু কমেছিল। যা নিশা, ভালো করে যা কাদার মধ্যে দিয়ে। তারপরে আবার গাড়িতে উঠে গেছিলাম যাওয়ার জন্য। তো অনেকটাই রাস্তা গাইস, তো তোমরা যদি যাও তো মাঝে মাঝে ব্রেক নিয়ে দাঁড়াতে পারো রাস্তায়। আর এখানে তারপরে আমরা সবাই মিলে মাথায় ফুল লাগিয়েছিলাম, আর আমি ওদেরকে বলছিলাম যে দেখ তো কেমন লাগছে। তো ওকে বলছিলাম তোর ফুলটা দেখা। তো ফুলগুলো কত দারুণ লাগছে দেখো, আর এরকমভাবে গেলে তো তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে রাস্তায় যেতে যেতে এখানে একটা রেলগেট পড়েছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে বসে বসে ঠাকুরের গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। আজকের ওয়েদারটা কিছুটা এরকম রয়েছে, আকাশটা দেখতেই পাচ্ছ। আর আমরা ফাইনালি তারাপীঠে পৌঁছে গেছি, আর হচ্ছে এখানে আছে আই লাভ তারাপীঠ লেখাটা। তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আমরা পৌঁছেছিলাম 2টো নাগাদ, আর 2টো নাগাদ আবার মন্দির একবার ওপেন করা হয়। তো তখন আমরা যাচ্ছিলাম, আর এখানে কি সুন্দর লাগছিল আমার রাস্তাটা। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত ঠাকুরের প্রসাদের দোকান রয়েছে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই যে কত দোকান রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো, আর আমরা এখানে লাইন দিতে গেছিলাম। আর লাইনটা দেখতে পাচ্ছ কত বড়। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন বৃষ্টিটা কমবে আর কখন আমরা একটু ভালো করে পুজো দিতে পারবো। তারপরে এখানে এসেছিলাম আমরা ডালা নিতে, আর এখানে দেখতে পাচ্ছ কত প্যারার দোকান রয়েছে। আর ঠাকুরকে এখানে সব থেকে বেশি দেওয়া হয় এই প্যারা প্রসাদগুলো। আর এখানে কত শাড়ি, কত কিছু প্রসাদের ডালা সাজানো হয়েছিল দিয়ে। তো আমরা এখানে তারপরে বৃষ্টিতে আবার ভিজে গেছিলাম, দেখতেই পাচ্ছ প্রসাদ নিতে এসে। আর আমি ওকে বলছিলাম দেখ কত ভিজেছি। আর এখানে দেখতে পাচ্ছ কত মালা বিক্রি হচ্ছিল, আর এখানে ছিল হচ্ছে জবা ফুলের মালা। মেন মাকে সবাই জবা ফুলের মালা দিয়ে বেশি পুজো দেয়। আর এখানে লাল জবা রয়েছে, সাদা জবা রয়েছে, আর এখানে ছিল পদ্ম ফুলের মালা। মালাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তারপরে আমরা এগুলোকে নিয়ে মায়ের মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, আর ভেতরটা দেখছো কতটা সুন্দর লাগছে। আর আমার তো খুব ভালো লাগছিলো মেন মন্দিরটা ঘুরতে। আর তখন আমরা পুজো দিতে গেছিলাম, তো পুজো দেওয়ার সময় আমার তো খুব ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ঠাকুরের মেন যে মন্দিরটা আছে তার বাইরে। এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বান্ধবী রয়েছে এখানে, আর এখানে ডালাটা দেখতে পাচ্ছ আমার হাতে ছিল তখন। আর এই যে পুজো দেওয়ার পরে আবার গাইস বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড জোরে। তো আমরা বলছিলাম যে ঠাকুর আমাদের কত পরীক্ষা নিচ্ছে। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখানে মন্দিরে সবাই মায়ের নাম নিয়ে চিৎকার করছিল, তো আমরাও এখানে করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা হচ্ছে শ্মশানের বাইরেটা, আর এখানে আমরা গেছিলাম পুজো দিতে। দেখতেই পাচ্ছ কত অন্ধকার রয়েছে, কারণ শ্মশানে লাইট থাকে না। আর এখানে আমাদের পুজো দিতে বলা হয়েছিল, মায়ের পা ধুইয়ে দিতে বলা হয়েছিল। তো আমি আর আমার বান্ধবীরা এখানে পুজো দিচ্ছিলাম, কত সুন্দর লাগছে তাই না দেখতে। আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছিলাম গাইস। তো আমি এরকম মাথার মধ্যে ঘোমটা দিয়েছিলাম। পুজো দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে রুমে এসে আমরা জামা কাপড় চেঞ্জ করে এখানে চলে এসেছিলাম আমাদের খাওয়ার। তো আমরা এখানে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি সবাই মিলে। আর এখানে ছিল রিম্পির বার্থডে, তো ওকে আমরা বলছিলাম আগে খাবারটা চল খেয়ে নিই। তারপরে ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো এখানে ও কেক কাটছিল, কারণ আগের দিন ছিল ওর বার্থডে, তো তখন সেলিব্রেট করেছিলাম আমরা। পরের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম খেতে। তো এখানে ছিল লুচি আর তরকারি, খেয়ে নিয়েছিলাম সকালবেলা উঠে। আর এখানে এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর ও খাওয়ার পরে সবসময় হনেস্ট রিভিউ দেয় যে ভালোই হয়েছে, তার জন্য আমি হাসছিলাম বসে বসে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে এইটা ছিল সব থেকে আমার লাইফের সব থেকে খুব ভালো একটা মুভমেন্ট। তো দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে এদিকে। আমি সব কিছু মানে কিছু জিনিস মুখে বলে বোঝানো যায় না ফিলিংসটা। তো ভগবান আমাকে এতটাই বড় করুক যে যাতে আমি এদের পাশে দাঁড়াতে পারি কোনো না কোনো দিন। তো এইটুকুই চাইবো ভগবানের কাছে। আর মায়ের জায়গায় যেহেতু গেছি, তো আমার তো খুব ভালো লাগছিল।
আর এই যে এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে এখানে অনেক জুয়েলারি পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে আমরা কিছু নিয়েছিলাম নিজেদের জন্য। আর এখানে গাইস দেখতেই পাচ্ছ পরের দিন সকালেও বৃষ্টি পড়ছিল, তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাগুলো এতটাই সুন্দর লাগছিল যে কিছু বলার নেই, আমার তো খুব ভালো লেগেছে। আর সবাই এটাই বলছিলাম যে আবার কোনো দিন না কোনো দিন আমরা কোথাও ঘুরতে যাব এরকম সবাই মিলে। তো আমরাই ফার্স্ট টাইম বন্ধুরা মিলে সবাই মিলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এটুকুই বলবো যে আমার পাশে থেকো। আর এখানে ভিডিওটা এন্ড করলাম।